আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তিন প্রকার খাবার আমাদের পেটের মেদ বা ভুঁড়ি দ্রুত বাড়িয়ে দেয়, পাশাপাশি আমাদের চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট করে দেয়, একই সাথে আমাদের ভিতরের দামি অঙ্গগুলো দিন দিন মৃদু করে নষ্ট করে দেয়। খুবই সংক্ষিপ্তভাবে যে তিন প্রকার খাবার নিয়ে আমি আলোচনা করব, যদি এটা আমাদের প্রতিদিন খাবার রুটিনে থাকে এবং সেটা যদি পরিমাণে বেশি থাকে, তাহলে আমাদের স্বাস্থ্যের নানাবিধ সমস্যার পাশাপাশি পেটের মেদ বা ভুঁড়ি দিন দিন বেড়েই চলবে। আরও নানাবিধ সমস্যা, বিশেষ করে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে। যারা ডায়েট করতে চান বা পেটের মেদ বা ভুঁড়ি কমাইতে চান বা যারা স্বাস্থ্যকে সুস্থ রাখতে চান, অবশ্যই তিন প্রকার খাবার থেকে নিজেকে এড়িয়ে রাখতে হবে। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন। তিন প্রকার খাবারের মধ্যে নাম্বার 1, চিনিযুক্ত খাবার। আমরা অনেকেই মনে করে থাকি আমি তো চিনি খাচ্ছি না, আমি অন্য খাবার খাচ্ছি না। আমাদের দৈনন্দিন খাবারে যদি চিনি বা চিনিযুক্ত খাবার হয়ে থাকে, যেমন আমরা অনেকে একাধিক কাপ চা বা কফি পছন্দ করে থাকি, তার ভিতরে চিনি ব্যবহার করছি। আমরা অনেকেই আছি অন্যান্য মিষ্টি জাতীয় খাবারগুলো পছন্দ করি, যেমন আমরা অনেকে শরবত পছন্দ করে থাকি, জুস পছন্দ করে থাকি বা এই ধরনের কিছু পছন্দ করে থাকি। বিশেষ করে আমরা অনেকে কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে থাকি বা সফট ড্রিঙ্কস পছন্দ করে থাকি। এই কোয়ালিটি বা এই খাবারগুলো যারা পছন্দ করে থাকেন, আমি তাদের বলতে চাই, আপনারা কখনোই পেটের মেদ বা ভুঁড়ি কমাইতে পারবেন না। একই সাথে আপনাদের চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা দিন দিন নষ্ট হয়ে যাবে, ভিতরের দামি অঙ্গগুলো দিন দিন নষ্ট হয়ে যাবে। বিশেষ করে আমাদের লিভার বা কলিজা বা আমাদের হার্ট কিডনি উভয় কিন্তু নষ্ট হতে পারে বা সমস্যার দিকে পড়ে যেতে পারে। সুতরাং অবশ্যই আমরা চিনি বা মিষ্টিযুক্ত খাবারকে একটু অ্যাভয়েড করব বা এড়িয়ে চলব। বিশেষ করে যারা ওজন কমাতে চান, তারা একদমই চিনিকে না বলতে হবে। চিনি আমাদের স্বাস্থ্যকর তেমন কোনো খাবার না এবং কোনো অতি প্রয়োজনীয় খাবার তা না। মুখরুচির জন্য, খুবই স্বাদের জন্য আমরা গ্রহণ করে থাকি। এটাকে আমি মনে করে বাদ দিলে আমাদের বড় খাবারের অঙ্কে ক্ষতি হয়ে দাঁড়াবে, বিষয়টা এমন না। অবশ্যই আমরা চিনি বা চিনিযুক্ত খাবারকে এড়িয়ে চলব। অনেক খাবারের নাম আছে, আমি এখনও বলতে পারিনি, হয়তোবা আপনারা জানতে পেরেছেন যে খাবারে চিনি আছে বা চিনি ব্যবহার করা হয় বা মিষ্টি ব্যবহার করা হয়, সেই খাবারগুলো আমরা এড়িয়ে চলব। নাম্বার 2, ডুবো তেলে ভাজা খাবার। এখন আসুন, আমরা অনেকে অতিরিক্ত ফাস্টফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড, তেলে ভাজা মশলাযুক্ত খাবার, বিশেষ করে ডুবো তেলে ভাজা এবং বারংবার ভাজা তেলে খাবারগুলো, যেমন পুরি, সিঙ্গারা, চপ, সামোসা, এই খাবারগুলো আমরা অনেকে পছন্দ করে থাকি। আপনি জানছেন না, যখন চুলায় বা কড়াইতে তেলটা দীর্ঘ টাইম জাল হয় এবং সেই তেল কয়েকদিন ধরেই জাল হচ্ছে, আজকে তেল জাল হয়েছে, সেই তেল তো রেখে দেয়, ফেলিয়ে তো দেয় না, পুনরায় আবার পরের দিন ওই একই তেল দিয়ে কিন্তু ভাজি করে। আপনি জানেন কি এই তেলটা আমাদের স্বাস্থ্যের জন্য কত বড় ক্ষতিদায়ক? আপনার বাসায় সিঙ্গারা তৈরি করেছেন, এই সিঙ্গারা এক রকমের ক্ষতি, আর আপনি দোকান থেকে সিঙ্গারা কিনে খেয়েছেন, এটা আরেক রকমের ক্ষতি। বাসার সিঙ্গারাটার তেলটা আপনি সবেমাত্র নিয়েছেন, সেটা অনেক সময় দীর্ঘ টাইম পুড়তে পারে নাই। যেই তেল দীর্ঘ টাইম আগুনে থাকে, সেই তেলে একটা ফ্যাট তৈরি হয়, ট্রান্স ফ্যাট, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের হার্ট ব্লক করে দিতে পারে, আমাদের রক্তে কোলেস্টেরল বাড়িয়ে দিতে পারে। সুতরাং আমরা এই ভয়াবহ খাবার থেকে একটু এড়িয়ে চলবো। এই খাবারগুলো সমাজ রক্ষার্থে খুব প্রয়োজনে মাঝে মাঝে একটু খেলে আমাদের স্বাস্থ্য তেমন ক্ষতি নেয় না, কিন্তু আমাদের অনেকেরই মাঝে দেখা যায় সন্ধ্যা হলে এমন একটা দোকানের কাছে চলে যাচ্ছি যে এই খাবারগুলো আমরা পছন্দ করে থাকি। পেটের মেদ বা ভুঁড়ি, সারাদিন আপনি ডায়েট করছেন, সন্ধ্যার দিকে যে একটা সিঙ্গারা খেয়েছেন, কাম শেষ। সুতরাং অবশ্যই অতিরিক্ত ফাস্টফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা খাবার, মশলাযুক্ত খাবার, প্রসেস ফুডগুলা, বিশেষ করে ডুবো তেলে ভাজা খাবারগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। আশা করি নাম্বার 2 বুঝতে পেরেছেন। নাম্বার 3, লাল মাংস, গরু খাসির মাংস, মুরগির মাংস বা লাল মাংস আমরা একটু এড়িয়ে চলবো, বিশেষ করে গরু খাসির মাংস। আপনি এই মাংসগুলো আপনার জন্য হারাম হয়ে গেছে, বিষয়টা এরকম নয়, আপনি খাবেন, কিন্তু আমাদের অনেক ফ্যামিলিতে প্রতিদিন রান্না করার সুযোগ আছে, আমরা অনেকে অতিরিক্ত গ্রহণ করি। অনেকে রয়েছেন, আমি জানি, যে মাংস ছাড়া খাবারই খান না, বা অনেক বাসার বাচ্চাদের মাংস ছাড়া খাবারই খেতে চায় না। এই অভ্যাসটা করানোর দরকার নেই। সপ্তাহে 1-2 বার 2-4 টুকরা মাংস সবাই খেতে পারবেন, কিন্তু আপনারা যারা প্রতিদিন বা 2-1 দিন পর পর একটু বেশি পরিমাণে মাংস খাচ্ছেন, এটা আমাদের স্বাস্থ্যকর না, অস্বাস্থ্যকর খাবার হয়ে যাচ্ছে। পেটের মেদ বা ভুঁড়ি কমাইতে গেলে একটু এড়িয়ে চলতে হবে।
একটু এড়িয়ে চলতে হবে। আমি আপনাদের একটি কথা বলতে চাই, আপনি ওজন বাড়ান বা কমান, স্বাস্থ্য মোটা করেন বা চিকন করেন, এটা সহজেই সম্ভব না। লং একটা জার্নি, আপনাকে আস্তে আস্তে পাড়ি দিতে হবে আর স্বাস্থ্য কমাইতে হবে। হঠাৎ করে স্বাস্থ্য কমাইতে যাবেন আর বাড়াইতে যাবেন, উভয় আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুক, সবাইকে সুস্থ রাখুক, সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।